কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি দেশও বেচি না, তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ছক আঁকছে আওয়ামী লীগ। মূলত শোষক নেত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় বাংলাদেশের মসনদে জেকে বসে শাসন নিপীড়ন চালিয়ে গেছে, যা গত বছর ৫ আগস্টের আগে গণহত্যায়ও রূপ নেয়। ধৈর্যহারা বাঙালির ছাত্র জনতার মিলিত গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকেই চূড়ান্ত কোণঠাসা অবস্থায় আছে আওয়ামী লীগ। তবে পলাতক থেকেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। জানা গেছে আওয়ামী লীগের ২ নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। তারা হলেন বাহাউদ্দিন নাসিম এবং শেখ হাসিনার একান্ত সচিব সাইফুজ্জামান শেখর। সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এবছরের ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর একটি অভিজাত কনভেনশন হলে এক গোপন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন ৪০০ নেতাকর্মী। নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার। ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পনার মূল দায়িত্বে থাকা শামীমা নাসরিন শম্পা ও সোহেল রানা এই দুইজনকে প্রথমে নজরদারিতে রাখা হয়। পরে এনএসআই ও এসবি এর তথ্য অনুযায়ী তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। গ্রেফতারের পর তাদের ২ দফার রিমান্ডে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশের আরও কয়েকটি জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক সদস্যকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দলীয় পুনর্গঠন ও সরকার পুনর্দখল পরিকল্পনার অংশ হিসেবেই এই ধারা তৈরি করেছে আওয়ামী লীগ। তারা এখনো ফ্যাসিবাদী রাজনীতির পথেই এগোচ্ছে এবং সেজন্যই গণতন্ত্রের পথে থাকা বর্তমান সরকারের প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করতে মরিয়া হয়ে উঠেছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।